হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা একটা টোকেন যখন এয়ারড্রপ থেকে রিসিভ করেন এবং ওই টোকেনটা যদি সোয়াইপের মধ্যে লিস্টেড থাকে তাহলে ওই টোকেনটাকে আপনারা কীভাবে সোয়াইপ করে, যেমন দেখা গেছে আপনার কাছে একটা টোকেন আছে, ওই টোকেনটাকে আপনি ডলারে রূপান্তরিত করতে পারবেন বা বিএনবিতে রূপান্তরিত করতে পারবেন। অর্থাৎ আপনি সোয়াইপ বা এক্সচেঞ্জ কীভাবে করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং ট্রাস্ট ওয়ালেটের মধ্যেই এয়ারড্রপ থেকে যে টোকেনগুলো রিসিভ করি বেশিরভাগ টোকেনই হচ্ছে আপনার BEP20 বা BSC টোকেন। এবং মজার বিষয় হচ্ছে এই যে টোকেনগুলো আছে বেশিরভাগ টোকেনই আপনার প্যানকেক সোয়াইপের মধ্যে লিস্ট থাকে। তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে প্যানকেক সোয়াইপের মধ্যে আপনারা কী করে একটা টোকেন সোয়াইপ করে দেখা গেছে বিএনবি বানাতে পারবেন, মানে স্মার্ট চেন বিএনবি আপনি রূপান্তরিত করতে পারবেন, বা দেখা গেছে আপনার যে টোকেনটা আছে ওটাকে আপনি কীভাবে ইউএসডিটিতে রূপান্তরিত করতে পারবেন সেটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সো আপনি যদি এই বিষয়টার উপর ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো প্রথমত আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ওয়ালেটের মধ্যে যাতে বিএনবি ফি থাকে। আপনার ভিডিওটা যখন দেখতে থাকবেন তখন দেখতে পারবেন যে আপনার কত সেন্টের মতো বিএনবি ফি কাটতে পারে বা কত সেন্টের মতো বিএনবি লাগবে। এখানে মোটামুটি আপনি যে ট্রানজ্যাকশনটা করতেছেন, যেমন আপনি দেখা গেছে প্যানকেক সোয়াইপকে কী করতেছেন, আপনার যে টোকেনটা আছে সেটা দিতেছেন, তার বিনিময়ে এখান থেকে আপনি বিএনবি নিতেছেন। এই যে ট্রানজ্যাকশনটা বা সোয়াইপটা হচ্ছে, এই সোয়াইপের জন্য আপনার এখানে বিএনবি ফি প্রয়োজন হবে। সো এই কারণে অবশ্যই আপনার ওয়ালেটের মধ্যে আপনি স্মার্ট চেন বিএনবিটা এখানে রেখে দেবেন। আমার ওয়ালেটের মধ্যে আছে অলরেডি। তো যাই হোক, তারপর আপনি কী করবেন, ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ডিঅ্যাপস অপশনটা আছে, সিম্পলি আপনি ডিঅ্যাপস অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস শো করবে। একটু নিচের দিকে যদি আসেন এখানে দেখতে পারেন পপুলার অপশনের মধ্যে প্যানকেক সোয়াইপ আছে সবার প্রথমে। তো এখান থেকে আপনার প্যানকেক সোয়াইপের উপর ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সিম্পলি এখানে যদি আপনার স্মার্ট চেনের জায়গায় ইথেরিয়াম সিলেক্ট থাকে, তো আপনি এখান থেকে কী করবেন, এই অপশনে ক্লিক করে সিম্পলি এখান থেকে স্মার্ট চেনটা সিলেক্ট করে দেবেন। আমার অলরেডি সিলেক্ট করা আছে এবং ওয়ালেটও কানেক্ট করা আছে। আপনাদের কানেক্ট না থাকলে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। তারপর এখানে সোয়াইপ করবেন কীভাবে আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে যে বিএনবির অপশনটা আছে সিম্পলি আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, আপনার সিম্পলি এই বক্সের মধ্যে আপনার যে টোকেনটা আপনি সোয়াইপ করতে যাচ্ছেন ওই টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যখন দিয়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু আমি যে টোকেনটা সোয়াইপ করতে যাচ্ছি ওই টোকেনটা কিন্তু চলে আসছে। আমি এখান থেকে টোকেনটা সিলেক্ট করে দিলাম। এখন নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে সিলেক্ট কারেন্সি। আপনারা এইখানে হচ্ছে আপনারা সিলেক্ট করে দেবেন যে আপনি কিসে পেমেন্টটা নিতে চাচ্ছেন। উপরে তো বললাম যে আমি এসপিই টোকেনটা আমি তাদেরকে দিব, বাট বিপরীতে আমি কী নেব, আমি কি বিইউএসডি নেব নাকি ইউএসডিটি নেব নাকি বিএনবি নেব সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে নর্মালি বিএনবিটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এখান থেকে আমি এসপিই টোকেনটা তাদেরকে দিব, তার পরিবর্তে আমি এখান থেকে বিএনবিটা নেব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ম্যাক্স অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এতগুলো টোকেনের বিপরীতে আমাকে এখানে 0.0292 বিএনবির মতো আমাকে তারা দিবে। তো এরকম আসার পর নিচে দেখতে পারবেন অ্যাপ্রুভ নামে একটা অপশন আছে, সিম্পলি আমি এখান থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেবো এবং অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিলে দেখতে পারেন আমাকে এখানে একটা ফি প্রদান করতে হবে, যেখানে আমার দেখতে পাচ্ছেন লেখা আছে 6 সেন্টের মতো। এখানে আমার 6 সেন্টের মতো আমি ফিটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমার এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট থেকে আমার 6 সেন্ট বিএনবি কিন্তু এখন কেটে নিয়ে যাবে। আপনাদের ওয়ালেটে যদি বিএনবি ফি না থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গাতে আটকে যাবেন। তো এই কারণে আমি ফার্স্টেই বলছি আপনারা অবশ্যই সোয়াইপটা করার আগে অবশ্যই আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট আছে সেটার মধ্যে স্মার্ট চেন বিএনবিটা অবশ্যই রাখবেন। আমার অ্যাপ্রুভটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে সোয়াইপ অপশনে ক্লিক করবো। সোয়াইপ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমার কাছে এখানে কনফার্ম করতে বলছে। সিম্পলি কনফার্ম অপশনে ক্লিক করে দিয়ে দেখতে পাবেন এখানে আমার কাছ থেকে আবার কিন্তু ফি চাবে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 45 সেন্টের মতো। প্রথমে দিচ্ছি আমি 6 সেন্ট ফি, এখন দিচ্ছি হচ্ছে 45 সেন্ট। টোটাল প্রায় 51 সেন্টের মতো আমার ফি এখান থেকে প্রদান করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশন এখানে সাবমিট হয়ে গেছে, এখানে একটু পেন্ডিংয়ে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ফি দেখালাম আমার 51 সেন্টের মতো কাটলো, এটা আসলে বিএনবির প্রাইসের উপর ডিপেন্ড করে। এটা বাড়তে থাকে, মানে রেগুলারলি বাড়তে বা কমতে থাকে। এমন হতে পারে আপনি যখন সোয়াইপ করবেন আপনার কাছে 30 সেন্ট 40 সেন্টও ফি নিতে পারে, আবার 70 সেন্ট 80 সেন্ট $1 মতো ফি নিতে পারে। তো সেই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখনই আপনারা সোয়াইপ করবেন না কেন আপনাদের ওয়ালেটের মধ্যে প্রায় $1 মতো বিএনবি রাখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার যে এসপি ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু উপরে 0 হয়ে গেছে এবং আমি যে সোয়াইপটা করলাম আমার বিএনবিটা কিন্তু নিচের ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে গেছে। যাই হোক বন্ধু, দেখতে পাচ্ছেন আমার বিএনবিটা কিন্তু আমার ওয়ালেটের মধ্যে এখানে অ্যাড হয়ে গেছে। তো যাক, এই প্রসেস ফলো করে আপনারা আপনাদের টোকেনগুলো সোয়াইপ করে বিএনবি বিউএসডি আপনি যেটা চাবেন সেটাতে আপনি চাইলে এখানে রূপান্তরিত করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার প্যানকেক সোয়াইপে সোয়াইপ করার সময় বিভিন্ন সময় ইরোর শো করতে পারে বা নিচে লেখা উঠতে পারে যে লিকুইডিটি নট অ্যানাফ লিকুইডিটি বা এই ধরনের বিভিন্ন প্রবলেম হতে পারে। এইটা হয় কখন, দেখা গেছে যে এখানে প্যানকেক সোয়াইপের মধ্যে ওই টোকেনের অ্যাডমিন আসলে লিকুইডিটি প্রোভাইড করে থাকে। তো ওই লিকুইডিটি অনেক সময় শেষ হয়ে যায় বা অ্যাডমিনরা দেখা গেছে লিকুইডিটি রিমুভ করে ফেলে। এই কারণে আসলে অনেক সময় রিমুভ মানে অ্যাকচুয়ালি
সোয়াইপ করা যায় না, এইটা ওই টোকেনের প্রবলেম। ওই টাইপের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ওই টোকেনের যে সাপোর্ট গ্রুপ আছে বা অ্যাডমিন আছে আপনারা তখন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের টোটাল কনসেপ্টটা বোঝাতে পারছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে সেটা জানাতে পারেন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার করার জন্য। এছাড়াও যদি আদার্স কোনো সাপোর্টের প্রয়োজন হয় আপনাদের জন্য আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ অলওয়েজ ওপেন আছে, আপনারা চাইলে সেখানেও আপনাদের মতামত জানাতে পারেন। এছাড়াও কিন্তু এয়ারড্রপ রিলেটেড বা বিভিন্ন অফার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, সেটা যদি আপনি জয়েন না থাকেন তাহলে অবশ্যই এখনই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।